এই আরামে, যেখানে ঘরে ফায়ারপ্লেস রয়েছে এবং এই অনুর্বর ইথাকায় আমার মতন একজন অলস কিংয়ের কোনো লাভ হয় না। Matched with an aged wife, I met and dole unequal laws unto a savage race that hoard and sleep and feed and know not me. এবং আমি একজন বৃদ্ধা স্ত্রীর সঙ্গে রয়েছি, যেখানে আমি আমার ইথাকার লোকজনদের উপরে একটা আনইকুয়াল ল চাপিয়ে দিচ্ছি। মানে আমি একরকম, তারা একরকম, ঠিকঠাক রুল ওভার হচ্ছে না। যারা কিনা সবসময় নিজেদেরকে অলসভাবে রাখতে ভালোবাসে, ঘুমাতে, খেতে ভালোবাসে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, কিন্তু আমি তো ঘোরা থেকে নিজেকে রেস্ট করতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, আমি জীবনের শেষ অংশ পর্যন্ত অনুভব করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর। আচ্ছা, এখানে কি বলছে যে আমি সব কিছুই দারুণভাবে অনুভব করেছি, কখনো কষ্ট পেয়েছি দারুণভাবে, যা কিছু করেছি বুক ফুলিয়ে করেছি, কখনো একা, কখনো অনেকের সঙ্গে যারা আমাকে ভালোবাসতো। অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দি রেনি হেডস ভেক্সড দি ডিম সি, এবং যখন মেঘ এপাশ থেকে এপাশ হতো যখন বৃষ্টি হওয়ার আগে, এবং রেনি হেডস, হেডস মানে এখানে ভি শেপড যে তারার একটা ক্লাসটা সেটাকে বলা হয়, যেটা আর কি মানে অনেকটা ঝড় বৃষ্টির একটা ভবিষ্যৎবাণী করবে আর কি, এবং যেটা আর কি মানে সমুদ্রকে নাড়িয়ে দিত সেরকম সময়ে আর কি। আই এম বিকাম এ নেম, আমি তো একটা নাম। এই যে ইউলিসিস, এখানে কবির কোনো অংশগ্রহণ নেই কবিতাতে, ইউলিসিস নিজেই কথা বলছে এবং নিজেই থিঙ্ক করছে ব্যাপারটা নিয়ে, এটাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। এই ইউলিসিস হচ্ছে ওই ট্রয়ের শেষের যে ডায়লগটা আছে সিনেমাতে, যে আমাকে যদি কেউ বলে যে তুমি কাদের সঙ্গে সময় কাটিয়েছো, আমি দুজন গ্রেটের সঙ্গে সময় কাটিয়েছি, একজন হচ্ছে অ্যাকিলিস এবং একজন হচ্ছে হেক্টর। তো সেই হচ্ছে এখানে আমাদের ইউলিসিস। গল্প তো অনেক বড়, সে এখন বলা যাবে না, এখন আমরা টেক্সটের উপরেই জোর দিই। আই এম বিকাম এ নেম ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, খুব ইজি লাইন, যে কারণ আমি সবসময় একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘোরাফেরা করি, মানে আমার অনেক কিছু জানার ইচ্ছা। মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু আমি জেনেছি, দেখেছি। সিটিজ অফ ম্যান, ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস, এগুলো মানুষের চরিত্র, আবহাওয়া, এলাকার আবহাওয়া, মন্ত্রিসভা, সরকার। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমি সবারই দ্বারাই সম্মানিত হয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডেলাইট অফ ব্যাটেল উইথ মাই পেয়ার্স ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই আমরা ট্রয়ে চলে এসেছি এবং আমি খুব আনন্দ পেয়েছি, এনজয় করেছি। এখানে যুদ্ধ করাটাকে একটা অনারের সঙ্গে দেখা হয়েছে, মানে যেখানে যুদ্ধের যে সমভূমিতে খালি যুদ্ধেরই আওয়াজ হতো, সেরকম একটা মানে সেরকম একটা ট্রয়ের সমভূমিতে। তারপরের লাইনে, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রো, মানে বলতে চাইছে আমি এর সবেরই একটা অংশ, যেগুলো আমি করেছি, তবুও অভিজ্ঞতা তো অভিজ্ঞতা হয়েছে ঠিক, কিন্তু এক একটা অভিজ্ঞতা এক একটা দরজা খুলে দেয়। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এবং যেখানে যতই এক্সপিরিয়েন্স অর্জন করি ততই আরও দরজা খুলে যায়, আরও দরজা খুলে যায়, আরও সামনে আরও একটা সীমারেখা দেখা যায় যে না, আরও এগোতে হবে, আরও আমাকে যেতে হবে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড, এটা কথা বলছে হাউ ডাল, এটা তো খুবই বিরক্তিকর, থেমে যাওয়া। টু মেক এন এন্ড, টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন নিউজ, বলছে মরিচা ধরে যাওয়া, যেখানে চকচক করছে না, এরকম এরকম একটা পরিস্থিতি চলে যাওয়া। নট টু সাইন, আনবার্নিশ মানে যেটা মোছা ঘষা হয়নি, যেটা চকচক করছে না, এবং ওই লাইনটারই সিমিলারিটি, নট টু সাইন ইন ইউজ, অ্যাজ দো টু ব্রিথ অয়ের লাইফ, যেন মনে হচ্ছে যে খালি নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন। লাইফ পাইলড অন লাইফ অয়ের অল টু লিটিল, জীবন একটা জীবনে পর একটা জীবন অয়ের অল টু লিটিল, কিছুই ছিল না, এগুলো সব একটা পর একটা জীবন কেটেছে,
মানে এনজয় করেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তবুও যদি ভাবা যায় মনে হচ্ছে সে একটা সিঙ্গেল জীবনই ছিল, কিছু নেই। অ্যান্ড ওয়ান অফ টু মি লিটিল রিমেন্স, এবং এখনও অবধি আমার কাছে একটা জীবন পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সামথিং মোর, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস। কিন্তু ওই মৃত্যুর আগে যে কয়েকটা সেকেন্ড, ইটার্নাল সাইলেন্স মানে মৃত্যু, বেঁচে আছে, এবং বা তার থেকে কিছু, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর, এটা একটা নাথিং ফর সাম থ্রি সানস টু স্টোর, এবং তিনটে সূর্য মানে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করা 3 বার, 365, 365, 365, 3টে বছরের কথা বলছে। টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ, এমনি করে নিজেকে জমিয়ে রাখা, শুধু খাওয়া দাওয়া করা। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই স্পিরিট, যে 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 স্পিরিটটা কিছুক্ষণের জন্য হলেও দমে গেছিলো, সেই স্পিরিট আবার নতুন করে জেগে উঠেছে। টু ফলো নন লাইক এ সিঙ্কিং স্টার, একটা স্টার, যে তারা যেটা আর কি ডুবে যাচ্ছিল তার হরাইজনের ওইদিকে, দিগন্ত রেখার নিচে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। যেমন করে সেরকমই আমার জীবনের, আমার চিন্তা ভাবনার যে হরাইজন, সেটার নিচে আমার হৃদয়, আমার সোল, আমার জীবন, যে কিনা পড়ে যাচ্ছিল, ঠিক পড়ার মুহূর্তে আবার সে জেগে উঠেছে, যে সিঙ্কিং স্টারের মতন সে আবার নলেজ গেইন করতে চাইছে। আজকে আমাদের এতটাই থাকবে, পরের দিন আমরা বাকিটা পড়াবো বা পড়বো। আর এটা আলফ্রেড লর্ড টেনিসনের একটা বিখ্যাত কবিতার মাইথোলজির উপর নির্ভর করে। আমাদের যেমন এখানে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন কিছু মাইথোলজি থেকে কবিতা, ঠিক এই ধরনেরই একটা কবিতা এটা, হোমারের ইলিয়াড ওডিসি যেমন আছে, যেখানে এটা ওডিসির অংশ। এবং এখান থেকে ইউলিসিসের যে পার্ট, ইউলিসিস যখন ওই বললাম যে শেষ ডায়লগটা আসে পড়েছিল, তারপরে ইউলিসিস ওই ট্রয়ের যুদ্ধের পরে বাড়ি আসার পথে তার অনেক রকম ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো মাঝে আবার একটা আছে। এবং লোটাস এটার কবিতা আছে একটা এই টেনিসনেরই, সেখানে কিছুটা ওই মাঝের অংশটা বর্ণনা আছে। এবং তার পরের ঘটনা, ইথাকার ঘটনা, এখানে রাজা এসে বাড়ি চলে এলো, বা বাড়ি চলে এলেন, ইউলিসিস যে বাড়ি চলে এলো, তো এখানে তার যে বসে থাকার প্রতি যে অনীহা, সেটার উপরেই এই কবিতা। এবার এখানে যুদ্ধ, অ্যাকশন এটাই ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হচ্ছে এনার্জি, এন্থু, মানুষের থেমে না থাকা এবং জ্ঞান অর্জনের যে একটা প্রবল ইচ্ছা, সেটার উপরেই কবিতা, যেটা তোমাদের ক্লাসের অনুযায়ী বা খুব কাজে লাগবে। আর আরও ডিটেলসে পড়তে হবে। আর আমি খুব ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং যেগুলো হয় সেগুলো অত তো বলছি না, টেক্সটে জোর দিচ্ছি, তোমার আরেকটু ভালো করে দেখে নেবে আর কি।